মাম্মাম, তুমি কি করছো এগুলো? এ বাবা, কত চিড়ে ভাজা ফেলেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছে। দেখো, এখানে আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি। আজকে শনিবার, যে জানোই তোমরা, তাড়াতাড়ি বাড়ি ফেরে যাবো দিদির বাড়ি আর চাপার তলায় অনেকগুলো কাজ আছে, তো মিটিয়ে নেবো সেগুলো। তোমার দেখতে থাকো, স্কিপ না করে। এটা কোথায় এসেছি বলো তো? আবার দিদির বাড়ি চলে এসেছি। আসলে একটা কারণে এসেছি। এই যে বাড়িতে যে তোমাদের দেখাবো কি পড়েছিলাম বা কি রেডি হয়ে বেরোলাম, সেটা দেখাতে পারিনি। ওই জন্য এখানে এসেই তুললাম। এই যে মিস্টার পাল। বাবারে, আর বলেছি যাকে এইটুকু করলেও অনেক শান্তি। দেখো, দিদির বাড়ি এসেছিলাম আবার। এটা তরকারি তোমাদের বললাম। আজকে শনিবার আর ঘুরতে যাবো না হতে পারে। অ্যাকচুয়ালি বেরিয়েছি ফুচকা খাবো বলে একটুখানি, তো বললাম চলো দিদির বাড়ি চাপাতলা থেকে একটুখানি এলেই, তো এই জন্য বললাম চলো তাহলে এর কাছে দরকার আছে, মিটিয়ে নি তাহলে বাড়ি যাবো। এই যে এইদিকে আমার ছোটুটা, এই যে দেখো ছোটু কুকু, কি করছো তুমি? কি করছো মাম্মা? ওইটা দিয়ে কি খেলছো? ওই দেখো একটা দিদির সাথে খেলছে। এই ও, সবাই হাই বলে দাও, হাই বলে দাও, একটা হাই বলে দাও। তুমি হাই বলো। খেলায় ব্যস্ত। এখন প্রথমে চলে গেছিলাম দিদির বাড়িতে। ভুটু বেরিয়ে চলে এসেছিলো ধোসা বানাতে, মানে ধোসার অর্ডার দিতে দিয়েছিল দিদির জন্য। আর চাপাতলা ডাইরেক্ট এসে দিদির ভুটু ওখানে অর্ডার দিল ধোসা, আর আমি এখানে নিচ্ছিলাম দুটো হ্যান্ড ওয়াশ। আমার বাড়ির হ্যান্ড ওয়াশগুলো শেষ হয়ে গেছিলো পুরো, ওই জন্য দুটো হ্যান্ড ওয়াশ নিয়ে নিচ্ছিলাম। আর ওই যে আমার ভুটু আর ছোটু যেখানেই থাকবে সেখানে ওই রকম। ভুটু তো ওর সঙ্গে থাকা মানে ননস্টপ যে কত হাম খায় ওকে তার নেই ঠিক, কিন্তু ছোটু একটুকু বিরক্ত হয় না, ওরা তো হাম খাওয়াতে, জানো তো। তো এই যে আমরা এখানে মোগলাই নিচ্ছিলাম বাড়ির জন্য একটু, ভুটুও নিচ্ছিল। ভুটুও দিদির জন্য ধোসা, ওরও বললো আমি ও একটা মোগলাই খাবে, ব্যাস ও রাতের এইসব খাবার বলে এখানে আমরা অর্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো বাড়ি ফিরে এসেছি, আর রাতে সব মানে ওয়েদারটা ভীষণ এত বাজে হয়ে গেছিলো, বৃষ্টি এসে গেছিলো, খুব তো ভয় পেয়ে গেছিলো। রাতে আমার বিহান ছিল। এই দেখো আমি এখানে তোমাদের সাথে কথা বলছি আর আমার ছোট এসে আমাকে লিখছে। আর দিদির বাড়ি গেছিলাম অ্যাকচুয়ালি কারণ হচ্ছে ভুটুর কাছে অনেকগুলো জিনিস ছিল আমার, সেগুলো আনতে গেছিলাম। সামনে একটা অনেক বড় ট্যুর আছে, বেড়াতে যাব, তোমরা সবটা জানতে পারবে। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। মাম্মাম, তুমি কি করছো এগুলো? এ বাবা, কত চিড়ে ভাজা ফেলেছে। ওগুলো কেউ ফেলে? ওগুলো তো খায়। ওগুলো কেমন করে খায়? কেমন করে? কেমন করে ওরম করে খায়? এ বাবা, তোমার কোথায় খিদে পেয়েছে? কোথায়? যা গরু কোথাকার। ই বাবাই, তুমি দুষ্টু দুষ্টু করছো তো অনেকটা। আমি তাহলে বকে দিই এবার? তখন তো কান্না করবে বকে দিলে আবার। তুমি তোলো এগুলো, তোলো এগুলো, তোলো, গোছাও গোছাও, ওঠো ওঠো। বাবু গুছিয়ে দাও, তুমি কেমন গুছিয়ে দাও তো, গুছিয়ে দাও, দেখো পরিষ্কার করো। ওঠো, এগুলো পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। এনো এই বাটির মধ্যে তোলো, এই বাটির মধ্যে তোলো, তুলে রাখো, তুলে রাখো, সব পরিষ্কার করো। হ্যাঁ, তুলে রাখো ভালো করে, গুছিয়ে গুছিয়ে সব তোলো। তোমার পায়ের কাছে এখানে আছে, তুলে রাখো। হ্যাঁ হ্যাঁ, যা পড়ে গেল, ঠিক করে তুলে রাখো, তোলো। হুম, ওই যে পায়ের কাছে ওখানটা আছে, তুলে নাও, এগুলো তুলে নাও। হ্যাঁ, উল্টেই যাচ্ছে চিড়ে ভাজা গোছাতে গিয়ে। সব তুলে রাখো। এ এটা কি হলো?
এটা কি হলো? মানে দুষ্টুমি মানে বুদ্ধিতে ভর্তি একদম, না? কি দুষ্টু দুষ্টু করছো তুমি অনেকটা? সব গুছিয়ে রাখো ভালো করে। চলো দেখলে তো আমার ছোটু ওখানে কি দুষ্টুমিটা করছিল। আসলে সেদিন বাড়ি ফেরার পথে প্রথমত ভীষণ ওয়েদারটা বাজে করে নিয়েছিল একদম, যাকে বৃষ্টি আসার আগে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে গত শনিবারের। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করবো করে যাই, ওই জন্য আজকে করলাম। আর বাড়ি ফিরেই ছোটোর দুষ্টুমি, ও ভীষণ বায়না করছিল, ওই জন্য দুটোকে চিড়ে ভাজা দিয়ে আর আমি একটু চা নিয়ে বসেছিলাম। ব্যাস ওই চিড়ে ভাজাটা নিয়ে কী যে দুষ্টুমি করছিল দেখলেই। আর তারপরে আমরা যে খাবারটা অ্যাকচুয়ালি ওখান থেকে কিনেছিলাম, যে মোগলাই তোমাদের বললাম, সেটাই এখানে রেডি করে নিয়েছিলাম। আমার মাকে বাড়িতে বলেই গেছিলাম সেদিন যেন আর রান্নাটা না করে। আর জেঠু তো বাইরের এসব খাবার টাবার খায় না, জেঠুর জন্য মা শুধু খাবার করেছিল, আর বাকিদের আমরা সবাই এখানেই সবার জন্য খাবার নিয়ে চলে এসেছিলাম। মাঝে মধ্যে ভালোই লাগে বলো, বেশ বাইরের একটু টুকটাক খাবার খেতে, সবসময় না হোক মাঝে মধ্যে। রোজ রোজ কি ভালো লাগে ঘরের ওই একঘেয়েমি খাবার খেতে। সেদিন ওই জন্য আমরা দুজনে বেরিয়ে একটু বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর আরেকটা কথা বলি, যেটা হলো দেখো, খাবার সাজানোটা বা খাবার সাজিয়ে কাউকে দেওয়াটা আমার মনে হয় সত্যিই একটা আর্ট, যেটা যদিও আমার নেই, বাট আমি পার্সোনালি ভীষণই ভালোবাসি কোনো কিছু খাবারকে সাজিয়ে পরিপাটি করে গুছিয়ে দিতে। ঠিক আছে, আর কাউকে খাওয়াতেও ভালো লাগে, তো কাউকে খাওয়ালে তাকে সাজিয়ে যেন গুছিয়ে খাবার দিতে আমার ভীষণ ভালো লাগে, খাবারের প্লেটটা বিশেষ করে। তো ওই জন্য দেখো আমি মোগলাইগুলোকে এখানে ভীষণ সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যে ভীষণ সুন্দর করে না হলেও আমার মতন করে আমি চেষ্টা করছিলাম একটু ভালো করে সাজিয়ে খাবারটাকে করার। ওই জন্য একটা কথাই আছে, প্রবাদ আছে, তাহলে দর্শনদারি ফির কোন বিচারি। দেখো টেস্ট যেমনই হোক না, কিন্তু খাবারটাকে দেখে প্রথমত ইচ্ছা হতে হবে যে হ্যাঁ বাহ কী দারুণ দেখেছি, একটু খায়, এই যে ব্যাপারটা। তো ওই জন্য আমার একটু খাবারটা সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে, এই যাকেই দিই না কেন। তোমাদের বললাম না আমাদের একটা ট্যুর প্ল্যানিং হয়েছে। সত্যি বিয়ে থেকে তো এত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কোভিড থেকে শুরু করে নানান সমস্যার সম্মুখীনের জন্য। তারপরে বিহান এসে গেল, আমরা কোথাও বেড়াতে যেতে পারিনি, গেছিলাম ওই কয়েকটা জায়গায়, দীঘা টিঘা এইটুকু যাবতীয়। ওই জন্য এবার আমাদের ফুল ফ্যামিলি ট্যুরের প্ল্যানিং করেছি, যেটা হচ্ছে পুরী। আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, আমরা একদম এই যাবো, ধরো 27শে মার্চ যাবোই। তোমরা তো সব জানতে পারো, তোমার সঙ্গে সবটা আমি শেয়ার করব, যখন প্যাকিং করা থেকে শুরু করে পুরী যাওয়া থেকে পুরীতে কেমন মুহূর্ত কাটানো, সর্বস্ব পুরোটা এর থেকে জেড সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট ওই জন্য তোমাদেরকে বললাম না যে একটা প্ল্যানিং আছে, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এইখানে আমাদের কিন্তু মোগলাই রেডি। জানো ওই যে দোকানটা গেছিলাম রাজগঞ্জে, ওইটা রাজগঞ্জ নয়, ঠিক বাণীপুর এই দোকানটা পড়ে। ওই দোকানটা না মোগলাইটা সত্যি ভীষণ ভালো বানায়, ওখানে মোগলাই বলো রোল বলো ভীষণ ভালো বানায়। একদিন পুজোর সময় রোল এনেছিল মিস্টার পাল, যে দারুণ বানিয়েছিল রোলটা সেদিন সেখানে। তো সেই থেকেই আমাদের জানা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব